হাজিরিন, এই জন্য আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। যেই কথাটা বলতেছিলাম, মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য, মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, সাবান আছে, পাউডার আছে। তার মধ্যে একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর নামের জিকির। মুহতারাম হাজিরিন, পরিষ্কার করার যন্ত্র আরেকটা গুরুত্বপূর্ণ হলো তওবা এবং ইস্তিগফার। বান্দা যদি গুনাহ করার পরে খাঁটি অন্তরে তওবা করে, ইস্তিগফার করে, তওবা এবং ইস্তিগফারের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ময়লা পরিষ্কার করে, সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো যে মানুষের অন্তরের ময়লা হয় কিসের কারণে? বলে গুনাহ করার কারণে। আর গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় আল্লাহর যে হুকুমগুলো কোরআনে আছে, বিশেষ করে আল্লাহর হুকুমগুলো যেগুলো করতে বলেছেন ওইগুলো না করা, যেগুলো করতে নিষেধ করেছেন ওইগুলো করার নাম হলো গুনাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, দুইটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াতখানা হলো সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে আয়াতটা আছে, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা আদেশ করেছেন, একটা নিষেধ করেছেন। এই আয়াতের ভিতরে আদেশ কয়টা? কথা বলেন, আদেশ কয়টা? 4টা। নিষেধ কয়টা? একটা। তরজমাটা শুনেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নবীর স্ত্রীদেরকে, ইনডাইরেক্ট সারা পৃথিবীর নারীদেরকে, এই আয়াতের ভিতরে ডাইরেক্ট নারীদেরকে সম্বোধন করা হয়েছে। প্রতিটা মাহফিলে পুরুষের তুলনায়, পুরুষের সাথে সাথে নারীরা অংশগ্রহণ করে কি করে না? জোরে বলেন, করে। নারীদের উদ্দেশ্যেও কিছু কথা বলা দরকার। এই আয়াতের ভিতরে আল্লাহ বিশেষভাবে নারীদের উদ্দেশ্যে কিছু ওয়াজ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, করনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আদেশ করলেন, করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে অবস্থান করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারীদেরকে বললেন ঘরের ভিতরে অবস্থান করো, এটা আল্লাহ পাকের আদেশ। বর্তমান জামানার অধিকাংশ নারীরা আল্লাহর এই হুকুম মানে না লঙ্ঘন করে? ঘরের ভিতরে থাকে না বাইরে আসে? তারা সমান অধিকার চায়। আর বর্তমান যুগের উর্বর বুদ্ধিজীবী যারা আছে তারা বলে কি, নারীরা আর পুরুষরা যদি কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে কাজ না করে দেশের উন্নতি করা যাবে না। কোরআনের উপরে তারা আঙ্গুল বসাইতে চায়, তারা কোরআনের উপরে মাথাপুরি করতে চায়, আল্লাহর চেয়ে 1 লাইন বেশি বুঝতে চায়। আল্লাহ বলেন নারীরা ঘরের ভিতরে অবস্থান করলেই দেশে শান্তি আসবে, নারীরা ঘরের ভিতরে অবস্থান করলেই দেশের উন্নতি হবে। আর তারা বলতে চায় নারীরা ঘর থেকে বের হলেই দেশের উন্নতি হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকাল নারীরা ঘরের ভিতরে থাকতে চায় না। প্রশ্ন করতে পারেন, হুজুর নারীরা শুধু ঘরের ভিতরেই যদি থাকে